আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব আপনার তেলাপিয়া মাছকে কিভাবে 4 থেকে 4.5 মাসের ভিতরে 2 কেজিতে আনতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এই নিয়মে আপনি পুকুর প্রস্তুত করেন, খাদ্য দেন, তাহলে অবশ্যই 4 থেকে 4.5 মাসের ভিতরে আপনি 2 কেজিতে আনতে পারবেন। কারণ আমরা যাদের কাছে মাছের পোনা বিক্রি করে থাকি তাদের খোঁজখবর রাখি সবসময়। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, তাদের সাথে সবসময় যোগাযোগ রাখি বা তাদের থেকে জানার চেষ্টা করি তারা কিভাবে চাষ করছে, এবং আমরাও পরামর্শ দিয়ে থাকি কিভাবে চাষ করবে। তো সেক্ষেত্রে দেখা গেছে অনেকেই আমাদেরকে পরামর্শ দেন যে এইভাবে চাষ করলে আমরা দেখেছি অনেক লাভবান হওয়া যায়। অতি তাড়াতাড়ি তেলাপিয়া মাছটি 4 থেকে 4.5 মাসের ভিতরে 2 কেজিতে আনা যায়। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আপনিও বুঝতে পারবেন কিভাবে আনতে হয় এবং কোন ওষুধটি ব্যবহার করলে আপনি 4 থেকে 4.5 মাসের ভিতরে আপনার তেলাপিয়া মাছকে 2 কেজিতে আনতে পারবেন। তো আমি মোহাম্মদ নাইম ইসলাম, আমি সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি, অক্সিজেনের মাধ্যমে মাছ পোনা বিক্রি করে থাকি। তো যারা আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। তো আপনি যদি আপনার তেলাপিয়া মাছকে 4 থেকে 4.5 মাসের মধ্যে 2 কেজিতে আনতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে, যেখান থেকে পোনা কিনবেন আপনি ভালো করে দেখে কিনবেন। 28 দিন ট্রিটমেন্ট করা বা 28 দিন হরমোন খাওয়ানো মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কিনা। তো আপনি পোনা কেনার পরে আপনি যদি কোনো ছোট পুকুর থাকে তাহলে অবশ্যই পোনাটি নার্সিং করে নেবেন, কারণ নয়তো হিসাব মিলাতে পারবেন না। কারণ সাপ, ব্যাঙ, বিচ্ছু আছে, এগুলো খায় পোনাগুলো, যার কারণে পরে পোনা ঘাটতি হয়, হিসাব মেলানো যায় না। তাই 1 মাস যদি নার্সিং করে তারপর আপনি কালচারে দেন তাহলে অবশ্যই আপনি হিসাব মেলাতে পারবেন। যদি আপনাদের ছোট পুকুর না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বড় পুকুরে যে কিনে এক কোণার মধ্যে নেট দিয়ে ভালো করে 2% পরিমাণ জায়গা করে ওইটার মধ্যে নার্সিং করবেন। তো আপনাকে কালচারে পুকুর প্রস্তুত করার জন্য যা করতে হবে সেটি হচ্ছে, আপনি যদি পুকুর শুকানো সম্ভব হয় তাহলে শুকিয়ে পুকুরের তলায় 600 থেকে 700 গ্রাম পরিমাণ চুন দিবেন। আর যদি না শুকানো সম্ভব হয় সেক্ষেত্রে আগে দেখবেন পুকুরে কোনো রাক্ষসী মাছ টাছ আছে কিনা। যদি মাছ টাছ থাকে তাহলে আপনি কোনো গ্যাসের ট্যাবলেট দিয়ে বা কোনো ইয়াটে দিয়ে বিষ দিয়ে মেরে ফেলবেন। মেরে ফেলার পর আপনি প্রতি শতকে 200 গ্রাম ইউরিয়া সার, 200 গ্রাম টিএসপি সার এবং 200 গ্রাম সরিষার খোল এগুলো ছিটিয়ে দেবেন। এগুলো দেওয়ার পরে আপনি প্রতি শতাংশ হারে 500 গ্রাম পরিমাণ বা 600 গ্রাম পরিমাণ চুন দিবেন। দেওয়ার পরে একদিন পরে আপনি ভালো করে, যে সয়রা আছে আমাদের দিকে সয়রা বলে পুকুরের গ্যাস ওঠানোর জন্য, এই সয়রা টান দিবেন। পুরো পুকুরে 3 বার বা 4 বার সয়রা টান দিবেন। এগুলো দেওয়ার পর আপনি কালচারের জন্য পোনা ছাড়তে পারবেন বড় পুকুরে। আর প্রতি শতকে আপনি 150 পিস পরিমাণ পোনা দিবেন, কারণ এর বেশি পরিমাণ পোনা দিলে আপনি দেখা গেছে ঘনত্বের কারণে পোনাটা বড় হয় কম। যদি পাতলাভাবে চাষ করেন তাহলে পুকুরে যে প্রাকৃতিক খাবারটা আছে প্লান্টনটা, এটা একটু বেশি পায়, সেই কারণে মাছটা একটু বড় হয় বেশি। তো মাছকে আপনি যে খাবারটা দিবেন সেটার প্রোটিনের মাত্রা সর্বনিম্ন 30% থাকতে হবে, এটা দেখে কিনবেন। খাবার যে কোম্পানির হোক সমস্যা নাই। আর শুধু পুকুরে মাছের খাবারই যথেষ্ট না, আর পাশাপাশি আপনাদেরকে পুকুরে প্লান্টন তৈরি করতে হবে, প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। সেটি করার জন্য আপনি যা করবেন সেটি হচ্ছে, বায়োপ্রুফ একটা মেডিসিন আছে, বাজারে পাওয়া যায়। তারপর বিটা কেয়ার, সরিষার খোল আর রাফ, আর তা হলো আটা, এগুলো খাবারের সাথে মিক্স করে আপনি খাওয়াবেন। আর আপনাদের এখানে যদি এই ওষুধগুলো না পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা মাছের পোনার সাথে সাথে ওষুধগুলো দিয়ে থাকি। যদি আপনাদের বাজারে না থাকে সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি, সমস্যা নেই। আর এই ওষুধগুলো দেওয়ার কারণে আপনার পুকুরে অতিরিক্ত পরিমাণ প্লান্টন হবে। আর প্লান্টনে তো আপনারা সকলেই জানেন খাবারের থেকে প্রোটিনের মাত্রাটা অনেক বেশি থাকে, সেই জন্য মাছগুলো অনেক দ্রুত বড় হয় এবং ওজনের দিক দিয়ে অনেক বেশি হয়ে যায়। তো দেখা গেছে আপনারা যদি এভাবে চাষ করেন তাহলে অবশ্যই 4 থেকে 4.5 মাসের ভিতরে 2 কেজিতে আনা সম্ভব। আর আমরা সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি। যদি কারো পোনা লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের কাছে ভালো মানের পোনা রয়েছে, যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।